ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা এআই ম্যাক ফর সার্চ ক্যাম্পেইন নিয়ে জানবো। অনেকে এই অপশনটি দেখে খুব বুঝতে পারেন না এটা চালু করবেন নাকি বন্ধ রাখবেন। তাই আজ আমি একদম সহজ ভাষায় দেখাবো এআই ম্যাক্স কি কি কাজ করে এবং নতুনদের জন্য এটা ব্যবহার করা উচিত কিনা। চলুন শুরু করি। এখন আমরা এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন পেজে আছি। এখানে গুগল বলছে এআই ব্যবহার করে আপনার সার্চ ক্যাম্পেইন আরো ভালোভাবে অপটিমাইজ করা যাবে। অর্থাৎ গুগল এআই আপনার ক্যাম্পাইনকে আরো স্মার্ট ভাবে চালানোর চেষ্টা করবে। এখানে গুগল বলছে যারা এআই ম্যাক্স ব্যবহার করেন তারা অনেক সময় এই বাজেটে আরো বেশি কনভার্সন বা ভালো রেজাল্ট পেতে পারেন, তবে এটা কোনো গ্যারান্টি নয়। রেজাল্ট সবসময় আপনার ওয়েবসাইট, কিওয়ার্ড, বাজেট এবং ক্যাম্পাইন সেটআপের উপর নির্ভর করে। এখানে একটা অপশন আছে অপটিমাইজ ইওর ক্যাম্পাইন উইথ এআই ম্যাক্স। এখানে কয়েকটি অপশন আছে যেগুলো একে একে দেখি। অ্যাসেট অপটিমাইজেশন, এটা চালু থাকলে গুগল আপনার দেওয়া তথ্য ব্যবহার করে বিজ্ঞাপনকে আরো ভালো করার চেষ্টা করবে যাতে সঠিক মানুষের কাছে সঠিক বিজ্ঞাপন দেখানো যায়। এটি চালু করলে গুগল আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ এবং অ্যাড এর লেখা দেখে নতুন হেডলাইন ও ডিসক্রিপশন তৈরি করতে পারে। অর্থাৎ এআই নিজের বিজ্ঞাপনের লেখা একটু পরিবর্তন করে আরো ভালো রেজাল্ট আনার চেষ্টা করে। যদি আপনার ওয়েবসাইটের তথ্য ঠিকভাবে লেখা থাকে তাহলে এই ফিচার কাজে লাগাতে পারেন। যেমন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এক্সাম্পল আছে স্পন্সর রেজাল্ট এবং এটাও স্পন্সর রেজাল্ট। এটা হচ্ছে ক্যাম্পেইন রান করা হয়েছে, তো এখান থেকে এআই কনভার্ট করে এই পজিশনে নিয়ে এসেছে। তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল এক্সপেনশন। ধরুন আপনি হোম পেজ দিয়েছেন কিন্তু গুগল বুঝলো ওয়েবসাইটের অন্য একটি পেজ ভিজিটরের জন্য বেশি উপযুক্ত, তাহলে এআই সেই পেজে ভিজিটর পাঠাতে পারে। এতে অনেক সময় ভালো রেজাল্ট আসে। তবে যদি আপনি চান সবাই একটি নির্দিষ্ট ল্যান্ডিং পেজ এই যাক, তাহলে এই অপশন ব্যবহার করার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন। তারপর দেখবো ব্র্যান্ড সার্চেস। এখানে আসি ব্র্যান্ড সার্চেসে। এখানে গুগল জানতে চাইছে ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করলে আপনার বিজ্ঞাপন কিভাবে দেখাবে। এখানে তিনটি অপশন আছে, শো অ্যাড ওয়ান অ্যাল রিলেভেন্ট সার্চেস, কন্টেন্ট ব্র্যান্ডেড সার্চেস উইথ ব্র্যান্ড ইনক্লুশন এন্ড এক্সক্লুশন। 3 নম্বরটা আছে শো অ্যাডস অনলি ওয়ান আনব্র্যান্ডেড সার্চেস। তো কোনটার কি কাজ? প্রথমটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম, কম্পিটিটরের ব্র্যান্ড এবং প্রোডাক্ট সম্পর্কিত সার্চ সব জায়গায় দেখানোর চেষ্টা করবে। যদি বেশি মানুষের কাছে পৌঁছাতে চান এটি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে এই অপশনটি অ্যাডভান্স ইউজারদের জন্য। এখানে আপনি ঠিক করে দিতে পারেন কোন ব্র্যান্ডের সার্চ এ বিজ্ঞাপন দেখাবেন আর কোন ব্র্যান্ডের সার্চে দেখাবেন না। এজেন্সি বা বড় বিজনেসে এটি বেশি ব্যবহার হয়। 3 নম্বর আছে শো অ্যাড অনলি ওয়ান আন্ডারস্ট্যান্ড সার্চ। এটি নির্বাচন করলে আপনার বিজ্ঞাপন শুধুমাত্র জেনারিক কিওয়ার্ডে দেখানো হবে, যেমন ডিজিটাল মার্কেটিং কোড, রানিং টুলস, ল্যাপটপ, কিন্তু ব্র্যান্ড নেম লিখে সার্চ করলে বিজ্ঞাপন দেখাবে না। নতুনদের জন্য আমার পরামর্শ, যদি আপনি নতুন হন তাহলে এআই ম্যাক্স এর বেশিরভাগ সেটিং রিজার্ভ ডিফল্ট রাখুন। ক্যাম্পাইন চালিয়ে কিছু ডেটা আসার পর ধীরে ধীরে এই ফিচার ব্যবহার করুন। একবারে শুরুতেই সবকিছু পরিবর্তন করার দরকার নেই। আজ আমরা শিখলাম এআই ম্যাক কি, অ্যাসেট অপটিমাইজেশন কি, টেক্সট কাস্টমাইজেশন কি, ফাইনাল লেয়ারের এক্সটেনশন কি, ব্র্যান্ড সার্চেস এর 3টি অপশন, নতুনদের জন্য কোন সেটিং রাখা ভালো। আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন। আর যদি গুগল অ্যাড এ টু জেড সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন অথবা ভিডিও শেষে ইন্ড স্ক্রিন থেকে দেখে নিন। পরবর্তী ভিডিওতে আমরা কিওয়ার্ড এবং ম্যাচ টাইপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।